গল্পটা। একবার হয়েছে কি, এক রাজা যার স্ত্রী মারা গেছেন, তিনি অনেক কষ্টে তার একটি পুত্র এবং কন্যাকে বড় করেছেন। স্ত্রীর উপস্থিতিতে বড় করতে যা যা সমস্যা হয় আর কি, তা বড় করেছেন। ছেলেপুলে বড় হয়েছে, তো ভালো চিন্তাশীল পুরোহিত আছেন এবং রাজার পাত্র মিত্র মন্ত্রী সব আছেন। রাজ্যে প্রচুর ঝামেলা আছে, বাইরের শত্রু আছে, অনেক রকম সমস্যা আছে, কিন্তু রাজা খুব সুন্দরভাবে সব কিছু ম্যানেজও করছেন। তার সঙ্গে সঙ্গে রাজা মাঝে মাঝে একটু আমোদ প্রমোদ করেন এবং রাজা খুব উদার, তিনি তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে বসে মাঝে মাঝে নাচ গান দেখেন। তা একদিন এক দূর থেকে এক বড় নর্তকীকে ডাকা হয়েছে। দূর থেকে যে বড় নর্তকীকে ডাকা হয়েছে তার খুব সুনাম। তা রাজা সেই জন্যে সকলকে বলেছে যে আজকে আমার এখানে এই নর্তকী আসছে, তোমরা এসো, আমরা সবাই মিলে এনজয় করব। তা ঠিক আছে, এনজয় হবে। তা এইরকম যখন ব্যবস্থা, তখন রাজার হঠাৎ কি খেয়াল হলো, সেদিন বাড়িতে একটা পুজো ছিল। এই যেমন আজকাল কোথাও পুজো হলে কি হয়, দিনের বেলা পুজো হয়ে গেল আর সন্ধ্যেবেলা সব ফাংশন, বাইরের আর্টিস্ট আসছে, বিরাট নাচা গানা হচ্ছে। তা রাজার বাড়িতেও নর্তকী আসছে, নাচ হবে। দিনের বেলা পুজো হয়েছে, পুজোতে সন্তুষ্ট হয়ে রাজা পুরোহিত মশাইকে একটা রীতিমতো সোনার মোহরের থলি দিয়েছেন। পুরোহিতের কাছে সেই মোহরের থলিটা আছে। এইবার রাজা পুরোহিতকে বললেন, আজকে আপনি তো অনেক সবসময় পুজো আচ্চা নিয়ে থাকেন, আমি বলছি আপনি আমার সঙ্গে থাকুন, এইরকম একজন বিখ্যাত নর্তকী আসছে, আপনি একটু নাচ দেখে যান। পুরোহিতের কি মনে হলো, সেও রাজার কথায়, রাজা যখন বলছে নাচ দেখতে, আমি যদি একা একা যেতাম লোকে বলতে এই পুরোহিত নাচ দেখতে গেছে, কিন্তু এখানে কি হয়েছে, রাজা বলছে, রাজা তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে বসে নাচ দেখবে, তাহলে এই নাচ দেখলে আমার দোষ হবে না। পুরোহিতও বসে গেল নাচ দেখতে। এবার নাচ শুরু হলো। এবার নর্তকী খুব ভালো নাচছেন, তার গায়ক বাজনদাররা আছে, ভালো বাজাচ্ছে। এই রকম চলতে চলতে অনেকটা সময় কেটে গেল। তার মধ্যে কেউই নর্তকীর দিকে পয়সা ছুঁড়ল না। মানে যারা নাটক বা যারা পারফর্ম করে না, তাদের ইচ্ছা হয় যে রফা যা হয়েছে, যে টাকা পাবো সেটা তো পাবোই, কিন্তু দর্শকরা যদি একটু পয়সা টয়সা ছুঁড়ে দেয়, তারা মনে করে যে আমার শিল্পের একটা সুনাম হলো আর আমার একটু উপরি ইনকাম হলো। তার দিকে কেউ পয়সা ছুঁড়ে নি। এইভাবে তার চলছে। এদিকে প্রায় 2-3 ঘন্টা নাচ গান চলছে। 2-3 ঘন্টা নাচ গান চলছে। রাজার সঙ্গে রফা হয়েছে যে সারা রাত নাচ হবে। সারা রাত কি করে হবে, 2-3 ঘন্টা চলছে। তাতেই দেখা যাচ্ছে বাজনদার তবলজি একটু হাত কাঁপছে। তবলজির যখন হাত কাঁপছে, তাহলে ভুলতাল হয়ে যাচ্ছে, ভুলতাল হয়ে গেলে ভুল নাচ হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। তখন সেই নর্তকী বুঝলো যে একে সাবধান করতে হবে। কি করে সাবধান করবে, তিনি তো নাচ গানে ব্যস্ত আর তবলজি তবলায় ব্যস্ত, তবলজিকে সাবধান করবে কি করে? না, এ তো বড় বড় কোম্পানি তো, ব্যান্ড তো, তারা কি হয়, আগে থেকে একটা ইশারা করা থাকে, সেই ইশারাটা করলে সে সাবধান হবে। সেই ইশারাটা কিভাবে হবে, যে চোখে বন্ধ হয়ে যাচ্ছে, যে ঢুলছে, সে তো হাতের দিকে খেয়াল করবে না। তার জন্য ইশারা হচ্ছে কি, যে গানই চলুক, যখন কেউ ঘুমিয়ে পড়বে তাকে সজাগ করার জন্য একটা দুটো লাইন আছে, অন্য গান, একই সুরে অন্য গান গিয়ে দেবে। সেই দুটো লাইন যখন তাদের কানে যাবে, তখন বুঝবে যে নর্তকী বলছে সাবধান হতে। সে লাইন দুটো কি, নর্তকী করলো কি, গিয়ে দিল। কি গাইল, অনেক তো গেছে, এটুকুই আছে, সেটিও যাবে কেটে, একটুখানি ভুলের জন্যে সমস্ত কামাই না যায় ছেড়ে। অনেক তো গেছে, একটুকুই আছে, সেটিও যাবে কেটে, একটুখানি ভুলের জন্যে সমস্ত কামাই না যায় ছেড়ে। অর্থাৎ কি, যে অনেক রাত হয়েছে, অনেকটা হয়েছে, আমাদের সুনাম আছে, ভুল করো না, একটুখানি ভুল করলে আমাদের যে সুনাম পুরোটা নষ্ট হবে, হয়ে গেল। কিন্তু যখন নর্তকী এই গানের কলিটা গিয়ে দিলেন, তখন সেই পুরোহিত হঠাৎ লাফিয়ে উঠে নর্তকীর পায়ের কাছে সেই টাকার থলিটা, যে মোহরের থলি পেয়েছিল, সেটা দিয়ে। এবার মোহরের থলি কোথায় গিয়ে দিয়ে দেওয়া হলো, নর্তকীর পায়ের কাছে। রাজা গেল রে, কি হলো, পুরোহিতকে আমি ভালোবেসে এতটা সোনার মোহর দিলাম, আর ও নর্তকীর পায়ের কাছে সোনার মোহর ফেলে দিল। এর টাকার মর্ম বোঝে না। আরে ওকে তো আমি টাকা দেবো, ওকে এত দেওয়ার কি দরকার। এদিকে নর্তকী ভাবলো যে বোধহয় এই শোকে কিছু একটা জাদু আছে। সে তখন খুব খুশি,
আর একটু এদিক ওদিক করে এসে সে আবার তবলজির দিকে তাকিয়ে আবার ওই শ্লোকটা গেয়ে দিল। কি গাইছে? অনেক তো গেছে, একটুকুই আছে, সেটিও যাবে কেটি, একটুখানি ভুলের জন্যে সমস্ত কামাই না যায় ছেড়ে। আবার গিয়ে দিল। এইবার যখন গিয়ে দিল, মজা কি হলো যে রাজার যে মেয়ে, রাজার মেয়ে করলো কি, তার গলার নলখা হার খুলে সে নর্তকীর পায়ের কাছে দিল। রাজা তো আরো এগিয়ে গেল যে কি হচ্ছে, আমি একে ডেকেছি, আমি পয়সা দেবো, এতক্ষণ নাচ দেখছি, এরা কোনোদিন নাচ দেখে না, আজকে আমি ডেকে নিয়ে এসেছি দেখবে আমার সঙ্গে, এরা পয়সা দিয়ে দিচ্ছে, এতগুলো করে অর্থ দিয়ে দিচ্ছে। এদিকে নর্তকী ভাবছে যে আমার এই শ্লোকে কিছু একটা জাদু আছে। সে আবার দুকলি গিয়ে এদিক ওদিক করে আবার সে একই শ্লোক গিয়ে দিল যে অনেক তো গেছে, এটুকুই আছে, সেটিও যাবে কেটে, একটুখানি ভুলের জন্য সমস্ত কামাই না যায় ছেড়ে। তৃতীয়বার করবার পরে রাজার ছেলে তার গলার থেকে সোনার মোটা চেন খুলে নর্তকীর পায়ের কাছে রেখে দিল। এইবার তো রাজা পুরো মাথা খারাপ হয়েছে। যেই ছেলে এরকম করে সোনার চেন রেখে দিয়েছে, বললে এ তো নর্তকী তো আমার পুরো রাজপাট লুটে নিয়ে চলে যাবে। এই থামো, নাচ বন্ধ, নাচ বন্ধ, তুমি নাচতে এসছো না আমাকে লুট করতে এসছো? কি এমন আছে একই গান তুমি একই লাইন বারবার গাইছো, আর তোদের তো মাথা খারাপ, তোরা কি হয়েছে সব দিয়ে দিচ্ছিস এই এক লাইন শুনে, কি আছে এর মধ্যে, আর নাচ করতে হবে না। তখন পুরোহিত হঠাৎ বলে বসলেন যে মহারাজ, এনাকে আপনি নর্তকী বলে অপমানিত করবেন না। না কেন? না, এনাকে আমি আজ থেকে গুরু হিসাবে নিয়েছি। নর্তকীকে গুরু হিসাবে নিয়েছো, কি কারণ? না মহারাজ, এই নর্তকী কথা শুনে আপনার আদেশ পেয়ে আমি নাচ দেখতে চলে এসেছি, কিন্তু আমি সারা জীবন পুজো আর্চা ভক্তি এবং সৎ চিন্তা ভাবনা ছাড়া অন্য কিছুর মধ্যে ছিলাম না। আমার একটা সুনামের প্রতিষ্ঠা আছে, মানুষের প্রতি ভালোবাসা যেমন আমার আছে, মানুষের আমার প্রতি শ্রদ্ধা আছে। আজকে কি এমন হলো আমি এখানে নাচ দেখতে চলে, ওই যে লাইন, এই লাইনটা শুনে আমার ভুল ভাঙল যে অনেক তো গেছে, এটুকুই আছে, সেটিও যাবে কেটে। আমার জীবনে তো অনেকটা গেছে, এবং এই অনেকটা আমি সম্মান পেয়েছি, শ্রদ্ধা পেয়েছি, ভালোবাসা পেয়েছি আমার কাজ, আমার ভক্তি, আমার নিষ্ঠার মধ্যে দিয়ে। একটুখানি ভুলের জন্যে আমি যা পেয়েছি সব হারিয়ে ফেলবো? এই নর্তকী আমাকে এটা খেয়াল করিয়ে দিয়েছে, সুতরাং এই নর্তকী আমার গুরু। আচ্ছা বললো, তাই তো, কথাটা তো একটা বিশেষত্ব আছে, ঠিক আছে। এবার মেয়েকে বলছে, তুই তুই কেন তোর নলকা হাতটা দিয়ে দিলি? যে বাবা আমাকে ক্ষমা করো, কিন্তু তোমার আমার দিকে খেয়াল ছিল না। খেয়াল ছিল না মানে? না, আমার 21 বছর বয়স হয়েছে, তুমি এখনো পর্যন্ত আমার স্বয়ংবরের ব্যবস্থা করোনি, আমার বিবাহ দাও, তুমি আমার দিকে খেয়ালই রাখছো না। আমার বান্ধবীদের সবার সখীদের বিবাহ হয়ে যাচ্ছে, আমি আগামী কাল তোমার আস্তাবলের সব থেকে বড় ঘোড়সওয়ারি, তার সঙ্গে রাজ্য ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা ছিল। 21 বছর কাটিয়েছি, তুমি যখন আমার ব্যবস্থা নিচ্ছ না, আমি নিজেই নিজের ব্যবস্থা নেব বলে ভেবেছিলাম, কিন্তু ওই যে গানের লাইন, অনেক তো গেছে, এটুকুই আছে, সেটিও যাবে কেটে, এর থেকে আমি বুঝলাম যে আমি অনেক দিন তো অপেক্ষা করেছি, আর 2-1 দিন অপেক্ষা করি, বাবা তো নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। একটুখানি ভুলের জন্য সমস্ত কামাই না যায় ছেড়ে। আমার সম্মান, তোমার সম্মান, রাজ্যের সম্মান, রাজ্যের মানুষের সম্মান, সবার সম্মান আমার একটা ভুলের জন্য চলে যাবে। যদি এই লাইন আজকে আমি না শুনতাম, তাহলে কালকে তো আমি চলে যেতাম, তাহলে সব দিক দিয়ে ক্ষতি হয়ে যেত। সেই জন্যে এই নর্তকী আমাকে খেয়াল করিয়ে দিয়েছে, তাই নর্তকীকে আমি আমার যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। এইবার রাজা পুরো চোখে জল এসে গেল যে তাই তো, আমার দ্বারা এত বড় ভুল হয়ে যাচ্ছিল, এত বড় আমার সর্বনাশ হয়ে যাচ্ছিল, রক্ষা পেয়ে গেছে। তারপর ছেলেকে বলল, তোরও কি এরকম কিছু বলার আছে বাবা? তুই যে ওই সোনার চেনটা দিয়ে দিলি। না বাবা, আমি আর কি বলবো বলি, আমার এই 28-30 বছর বয়স হয়ে গেল, তোমার বয়স হয়েছে, তুমি রাজকার্য চালাচ্ছ, আমাকে যুবরাজ অভিষিক্ত করো,
আমার অনেক দিনের ইচ্ছা আমি রাজা হব, তুমি আমাকে যুবরাজই করো না। তাই আওরঙ্গজেব যেমন করেছিল, আমিও সেরকম কিছু একটা ভাবছিলাম যে হয় তোমাকে বন্দি করব, আর নয় তোমাকে বধ করে দেবো, দিয়ে আমি রাজা হব। আমার মনে পাপ বাসা বেঁধেছিল বাবা। কিন্তু এই নর্তকীর ওই লাইন যে অনেক তো গেছে, এটুকুই আছে, সেটুকুও যাবে কেটে। আমি তো অনেক অপেক্ষা করেছি, আর একটু অপেক্ষা না হয় নাই করি। একটুখানি ভুলের জন্য সমস্ত কামাই না যায় ছেড়ে। আমি যদি ভুল করে পেতাম তাহলে আমি চিরকালের জন্য দাগী হয়ে থাকতাম, আমার এই বংশ দাগী হয়ে থাকতো, তোমার বদনাম হতো, কত বড় ভুল হয়ে যেত বাবা। তাই এই নর্তকী আমাকে সেই কথা স্মরণ করিয়ে দিয়েছে। তাই নর্তকীর কাছে আমি চিরকৃতজ্ঞ। সেই জন্যে আমি তার কাছে সোনার চেনটা দিয়েছি। এইবার তো রাজার মাথায় বাজ পড়ার মতো অবস্থা। সত্যিই তো আমার বয়স হয়েছে, আমার স্ত্রী অনেকদিন আগে চলে গেছে, আমি কেন রাজা হয়ে বসে আছি, আমি কেন আমার কর্তব্যগুলো করে দিইনি। এই ভেবে তিনি পুরোহিতকে বললেন যে তুমি নর্তকীকে তোমার গুরু মনে করেছো, আমি তোমাকে আমার গুরু মনে করছি। তুমি আমাকে আদেশ দাও, আমি জীবনে কি করব, আমি আজকের পরে রাজ্য ত্যাগ করব, রাজকার্য ত্যাগ করব বলে নিজেকে বদলেন। নর্তকী বসে বসে কেঁদে যাচ্ছে। কি হলো, তুমি কাঁদছো কেন? না, আমি তো অনেক নাচের গান করি, অনেক জায়গায় যাই, আমার তবলজিকে খেয়াল করাবার জন্য এই লাইনটা অনেক জায়গায় বলি, কিন্তু আমি নিজেই এই লাইনের মানে বুঝিনি যে অনেক তো গেছে, এটুকুই আছে, সেটিও যাবে কেটে। আমার এই যৌবন নিয়ে আমি অনেক মানুষকে খুশি করেছি, সন্তুষ্ট করেছি, কিন্তু যৌবন তো আস্তে আস্তে যেতে বসেছে। আর একটুখানি ভুলের জন্য সমস্ত কামাই না যায় ছেড়ে। আমি যদি যৌবন নিয়েই পড়ে থাকি, আমি যে জন্যে এসেছিলাম পৃথিবীতে, আমার মা আমাকে শিখিয়েছিলেন যে ঈশ্বর আরাধনা করবার জন্যে, সেই ঈশ্বর আরাধনা থেকে আমি ভুলে গেছি। তাই আমি নর্তকী হয়েই রয়ে গেছি। এবং যখন আমার যৌবন চলে যাবে, তখন আজকে যে আপনারা আমাকে ডাকেন, সম্মান দেন, সেটাও আর থাকবে না। আমার জীবনটাই শেষ হয়ে যাবে, আর আমি ভগবানের স্পর্শও পেতে পারবো না। তাই আমার সব থেকে খেয়াল হলো যে আপনাদের কথা শুনে আমি বুঝলাম যে আমিও আমার জীবনের কি সর্বনাশ করছি। তাহলে এই গল্পটা কার জন্য? এই গল্পটা আমরা যারা শুনছি, যারা উপস্থিত, সবার জন্য। আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত যে আমাদের জীবনের অনেক গেছে, এটুকুও যাবে। তাই আমরা যেন এমন কোনো ভুল না করি যে সেই ভুল আমার সর্বস্ব হরণ করে নিয়ে যায়। আমি যেন জীবনের সমস্ত সুখ সমৃদ্ধি যা ভগবানের কাছে আছে, যা আমার জন্য সাজানো আছে, তা হারাই। তাই আমাদের সজাগ থাকতে হবে সর্বদা, এবং তার চরণে নিজেকে নিবেদন করে রাখতে হবে।